এই টেবুটা কি শুধু বাঙালিদের মধ্যে? আপনার হাজব্যান্ড ওভার চালায় বা গ্যাস স্টেশনে কাজ করে, এটা বলতে আপনার সংকোচ কেন হবে? আপনি সুপার শপে নাইট শিফটে কাজ করেন বা ফুড ডেলিভারি করেন, এটা কেন লজ্জার ব্যাপার হবে? কি আজব কথা! যা কামাই করছেন হালাল উপায়ে করছেন, কারো কোনো ক্ষতি না করে করছেন, কাউকে না ঠকিয়ে, কারো হক না মেরে, তাহলে ইনিয়ে বিনিয়ে পিনপিন করে কেন বলছেন? পরিচিত একজনের সাথে কথা হলো সেদিন। জিজ্ঞেস করলাম, আপনার ছেলেটা কী করছে এখন? ইনিয়ে বিনিয়ে বলল, ছেলে আপাতত একটা ওয়াজ জব করছে। তারপর বোঝানোর চেষ্টা করলো যে এটা স্থায়ী কিছু না। কাজ আবার অড হয় কিভাবে? যেখানে এখন কাজ করছে, কিছুদিন পরই তারাই ওকে ভালো পজিশনে নিয়ে নেবে। সেই চেষ্টাটার কোনো দরকার ছিল না। আপনার কলেজ পড়ুয়া ছেলেটা কাজ করছে, আমিই তো ওকে নিয়ে প্রাউড। আপনি হচ্ছেন না কেন? এই মুহূর্তে ও যা করছে তা নিয়েই তো আপনার গর্ব করা উচিত। এই টেবুটা থেকে বের হয়ে আসুন। আমার ছেলে একটা রেস্টুরেন্টে কাজ করে, গেস্টদের ওয়েলকাম করে, অর্ডার নেয়, খাবার সার্ভ করে, টেবিল ফ্লোর প্লেট গ্লাস পরিষ্কার করে, বেতন পায়, টিপস পায়, কত কত মানুষের সাথে পরিচয় হয়। ছেলে তার কাজ নিয়ে খুশি, আমরা আমাদের ছেলেকে নিয়ে খুশি। এখনও বাথরুম পরিষ্কার করতে দেয় নেই। যেদিন ওইটা করবে আরও বেশি প্রাউড হব আমরা। প্লিজ আপনারা আপনাদের নিজেদের বা সন্তানের কাজ নিয়ে কখনো সংকোচ করবেন না। যে কোনো কাজ থেকে একটা মানুষ অনেক কিছু শেখে। যখন থেকে আমার ছেলে এই কাজটা করছে, কত কিছুর প্রতি যে তার দৃষ্টিভঙ্গি বদলেছে তার সাক্ষী আমরা। সৎ উপায়ে কষ্ট করে উপার্জন করা প্রতিটা পয়সার মূল্য সংখ্যা দিয়ে মাপতে পারবেন না। গর্ব করুন প্লিজ, সংকোচ না। লাভ তো নাই তেমন প্যারেন্ট হয়ে যারা খুব গর্ব নিয়ে বলতেন, আমার ছেলে একজন আইসিটি উপদেষ্টা অথবা আমার ছেলে দেশের তথ্যমন্ত্রী। লাভ কি বলেন? 2 দিন পর দুনিয়া তো ঠিকই জেনে গেল আপনার ছেলে আসলে একটা চোর।